ইনার কর্নার আইলাইনার আমি কিভাবে দেই সেটা দেখানোর জন্য আসলে বসেছিলাম, কিন্তু ভাবলাম যে এই হ্যাকটা একটু ট্রাই করে দেখি। মূলত এখানে একটা কটন বাডের মধ্যে কালো আইশ্যাডো বা গ্রে বা ব্রাউন আইশ্যাডো, যে কোনো রঙের আইশ্যাডো এরকম করে নিয়ে নিতে হবে এবং সেটা দিয়ে এরকম ইনার কর্নার অ্যাপ্লাই করতে হবে। আমি যদিও এখানে একটা পয়েন্টেড টাইপের কটন বাড ব্যবহার করেছি, আপনারা চাইলে ওই গোলটাও ব্যবহার করতে পারেন, কারণ আমি যে হ্যাকটা দেখেছিলাম সেখানে গোলটাই ব্যবহার করেছে। তো ওটা দিয়ে আমি অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমি যদিও এই হ্যাকের উপর খুব একটা ভরসা ছিল না, কিন্তু দেখুন খুবই সারপ্রাইজিংলি এবং খুবই সুন্দর করে আসলে ইনার কর্নারটা হয়েছে। এটার সুবিধাটা হলো যে, যেহেতু এখানে আপনি ওরকম লিকুইড কোনো আইলাইনার ব্যবহার করছেন না, এটা পাউডার, এটার উপর কন্ট্রোলটা বেশি থাকে এবং আপনি ধরতেও পারছেন খুব কাছে থেকে। তো এই কারণে আমার মনে হয়েছে এটা এত চমৎকার করে রেজাল্টটা দেয়। আপনারা একটু ট্রাই করে দেখবেন, তাহলে আমি আরও নিশ্চিত হতে পারবো যে এটা আসলে কত ভালো কাজ করে, কারণ যেহেতু আমার এখন দিতে দিতে অনেকটা কন্ট্রোল চলে এসেছে। তো এটা দিয়ে আমি ভাবলাম যে কেননা ইনার কর্নার ছাড়া আমি একটু আউটার কর্নারটাও একটা উইং করা ট্রাই করে দেখি কেমন হয়, এবং অনেক সুন্দর হয়েছে উইংটা। এবং আমার কাছে মনে হচ্ছে একটু যদি এটাকে ডিফাইন করা যায়, একটু কনসিলার দিয়ে ক্লিন করে নেওয়া যায়, তাহলে এটা খুব চমৎকার একটা আই লুক ক্রিয়েট করতে সাহায্য করবে। এবং চাইলে এটার উপরেই আবার লিকুইড আইলাইনার ব্যবহার করা যায়, যে আমার একটা গাইডলাইন হয়ে গেল, সেটার উপর অ্যাপ্লাই করলাম, আরও ডার্ক হলো। তো আমার কাছে খুব ভালো লেগেছে এই হ্যাকটা, আপনারা একটু ট্রাই করে দেখবেন। একটা কটন বাড দিয়ে করেছি এটা। তো আপনারা ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ইনার কর্নার আইলাইনার আমি কিভাবে দেই সেটা দেখানোর জন্য আসলে বসেছিলাম, কিন্তু ভাবলাম যে এই হ্যাকটা একটু ট্রাই করে দেখি। মূলত এখানে একটা কটন বাডের মধ্যে কালো আইশ্যাডো বা গ্রে বা ব্রাউন আইশ্যাডো, যে কোনো রঙের আইশ্যাডো এরকম করে নিয়ে নিতে হবে এবং সেটা দিয়ে এরকম ইনার কর্নার অ্যাপ্লাই করতে হবে। আমি যদিও এখানে একটা পয়েন্টেড টাইপের কটন বাড ব্যবহার করেছি, আপনারা চাইলে ওই গোলটাও ব্যবহার করতে পারেন, কারণ আমি যে হ্যাকটা দেখেছিলাম সেখানে গোলটাই ব্যবহার করেছে। তো ওটা দিয়ে আমি অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমি যদিও এই হ্যাকের উপর খুব একটা ভরসা ছিল না, কিন্তু দেখুন খুবই সারপ্রাইজিংলি এবং খুবই সুন্দর করে আসলে ইনার কর্নারটা হয়েছে। এটার সুবিধাটা হলো যে, যেহেতু এখানে আপনি ওরকম লিকুইড কোনো আইলাইনার ব্যবহার করছেন না, এটা পাউডার, এটার উপর কন্ট্রোলটা বেশি থাকে এবং আপনি ধরতেও পারছেন খুব কাছে থেকে। তো এই কারণে আমার মনে হয়েছে এটা এত চমৎকার করে রেজাল্টটা দেয়। আপনারা একটু ট্রাই করে দেখবেন, তাহলে আমি আরও নিশ্চিত হতে পারবো যে এটা আসলে কত ভালো কাজ করে, কারণ যেহেতু আমার এখন দিতে দিতে অনেকটা কন্ট্রোল চলে এসেছে। তো এটা দিয়ে আমি ভাবলাম যে কেননা ইনার কর্নার ছাড়া আমি একটু আউটার কর্নারটাও একটা উইং করা ট্রাই করে দেখি কেমন হয়, এবং অনেক সুন্দর হয়েছে উইংটা। এবং আমার কাছে মনে হচ্ছে একটু যদি এটাকে ডিফাইন করা যায়, একটু কনসিলার দিয়ে ক্লিন করে নেওয়া যায়, তাহলে এটা খুব চমৎকার একটা আই লুক ক্রিয়েট করতে সাহায্য করবে। এবং চাইলে এটার উপরেই আবার লিকুইড আইলাইনার ব্যবহার করা যায়, যে আমার একটা গাইডলাইন হয়ে গেল, সেটার উপর অ্যাপ্লাই করলাম, আরও ডার্ক হলো। তো আমার কাছে খুব ভালো লেগেছে এই হ্যাকটা, আপনারা একটু ট্রাই করে দেখবেন। একটা কটন বাড দিয়ে করেছি এটা। তো আপনারা ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন।